শীত কিন্তু এখন নেই বললেই চলে, তবে জানি না সকালবেলা আজকে আমার কেন এত ঠান্ডা লাগছিল, আমি সোয়েটার পরে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে ঘুম থেকে উঠে দেখি আজকে মেজাজটা আমার ফুরফুরে, যার জন্য সব কিছু করতেই ভালো লাগছে। আর আজকে বৃহস্পতিবার, কাজের কথা ভেবেও একটু ভেবাচাকা খেয়ে যাচ্ছি মাঝে মধ্যে। যাই হোক, কফিটা এনজয় করতে করতে দেখলাম আমার একটা নোটিফিকেশন ঢুকলো ফোনে। আমি আমার দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটাই আসছে, সেই জন্য মারাত্মক পরিমাণে আই এম এক্সাইটেড। এটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমি পরে যখন আনবক্সিং করবো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করবো যে কি এসছে না এসছে। মা সিংহাসন থেকে সকালে ঠাকুরের ঘট নামিয়ে দিয়েছে আর সব বাসন আমাকে রেডি করে দিয়েছে যাতে আমি সুন্দর করে মেজে দিতে পারি। আর এখানে বাবা বাজার করে নিয়ে এসছে এই শালগম। এটা তরকারি, মানে চিংড়ি মাছ দিয়ে যদি করা হয় না, কষা কষা করে মাখা মাখা করে হেভি লাগে। আর এখানে ঠাকুরের বাসন মাজতে গিয়েই দেখি কি এই পাখির একটা ছোট্ট পালক পেয়েছি। এই সাদা পালক পাওয়া নাকি ভীষণ ভালো, মানে ভালো কিছুর একটা আভাস দেয়, মানে পজিটিভ কোনো কিছু ঘটবে বা সেরকম কিছু। এখন আমার লাইফে পজিটিভ কি ঘটবে আমি তো জানি না, কারণ নেগেটিভ জিনিস অনেক ভরে গেছিলো, সেগুলোকে ডিলিট করে ফেলেছি, চলে গেছে লাইফ থেকে। লেটস সি আমার লাইফে নতুন করে পজিটিভ কি আসে। আই এম ওয়েটিং। বাই দ্য ওয়ে মামামকে এখন আমি দুধ খাওয়াবো, ঘুম থেকে উঠে চোখে ফ্রেশ করে দিয়েছি। মা ওদিকে যাচ্ছিল বাজারে, ও কিছুতেই দুধ খেলো না ঠিক করে। তারপর দুটো ভাত আলু সিদ্ধ দিয়ে চটকে ঘি দিয়ে খাইয়ে দিয়েছি। মা বাজার থেকে এসে ঠাকুরের চোবা নিয়ে এসছে, ঘি বিস্কিট কেক এইসব এনেছে। মামাম দেখে ওয়াও করছিল। আর আমি এখন খেতে বসেছি আমার সকালের খাবার, মানে জল খাবার যেটাকে বলে, সেটা হচ্ছে আমার মুড়ি আর বিস্কিট। আমি জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি এখন। ঘরে মুড়ি ছিল না, সামান্য পরিমাণে ছিল, সেটাই খেয়ে নিলাম। দেখো পাকা বুড়িটাকে ওষুধ খাওয়াতে যাচ্ছি, ওর রিয়াকশানটা মানে এত পাকা যে ফোনের মধ্যে কিভাবে রিয়াকশান দেখাতে হয় সেটাও ও বুঝে গেছে। এবার চলো কাজে ফিরে যাই। এবার ওই চিংড়ি মাছটার প্লাস্টিক নিয়ে বসেছি ছাড়াতে, বসে দেখি কতগুলো সব, তাও আবার খুব একটা বড় বড় না, মিডিয়াম সাইজের। বাঁচতে তো অনেক টাইম লাগবে। আর ওই কালো প্লাস্টিকটার মধ্যে ছিল মাংস। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি। এটার মধ্যে ছিল ওই দেশি মুরগির মাংস। তো ভাবলাম মাছ যখন ধরেছি দুটোই একবারে পরিষ্কার করেই উঠিয়ে আনি, তাহলে মায়ের অনেকটা হেল্প হবে। আর এদিকে দেখাচ্ছিলাম কুকুরও খুব। দেন চলে এসেছিলাম বেডশিট চেঞ্জ করতে। বেডশিট চেঞ্জ করে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করলাম। দেন চলে এসেছি পার্সেলটাকে আনবক্স করতে। মেয়ে ভেবেছে ওর পার্সেল এসছে, তার জন্য ওর মেকআপ বক্স এনে ও আনবক্সিং করছিল। এখন মেয়েকে খাইয়ে দেবো, মানে লাঞ্চ করিয়ে দিচ্ছিলাম ডাল আর পালং শাক দিয়ে, কেন কি আজকে চিকেন রান্না করা হয়নি। ওকে চিংড়ি মাছ দেবো না, ওর অ্যালার্জি আছে। মেয়ে আমার পছন্দও করে না, কোনো প্রকারের মাছই খায় না। ওর পাপাকে ভাত দিয়েছি, দেখো আমাকে সব ভাত তুলে দিয়েছে, আমি বলে এত ভাত খাই। এদিকে যা রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। ডাল করেছে পালং শাক আর ওই ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর মায়ের হঠাৎ করে জ্বর এসছে, মা খাবে না, আর বাবাও বলছে খেতে, মানে খাবে না, খেতে চাইছিল না। দেন আমি আরও দুজন মিলে ভাত খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য একটা ছোট্ট ন্যাপ। মামা অনেকক্ষণ ঘুমিয়েছে। সন্ধ্যাবেলা বাবা বললো যে একটু চাউমিন বানাতে, আর সাথে মেয়েও লাফালাফি করছিল। তো অনিচ্ছাকৃত চাউমিন বানাচ্ছিলাম, ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছিল। আর এদিকে আমি শুধু ভেজিটেবলস দিয়েই বানিয়েছি, পেঁয়াজ রসুন এসব কিছু অ্যাড করিনি, শুধু খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা অ্যাড করেছিলাম আর 4টে ডিম শুধু দিয়েছিলাম, ব্যাস। ওদিকে ওই ঘরে ওর আন্টিকে আর মামামকে দিয়ে এসেছি, আর এখানে আমরা সবাই খাচ্ছিলাম। চাউমিনটা ভালোই হয়েছিল, ভেজিটেবলস দিয়ে বাড়ির তৈরি চাউমিনের মজাই আলাদা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।